আপনারা যে মেশিনটা নিয়েছেন এই মেশিনে প্রতি মিনিটে কত পিস পেপার প্লেট বানানো সম্ভব এক পাশ থেকে? আমাদের এই মেশিনটাতে এক পাশে একটা মোল্ড, আরেক পাশে আরেকটা মোল্ড, দুইটা মোল্ড আছে। দুইটা মোল্ড কি একসাথে চালানো সম্ভব? হ্যাঁ, দুইটা মোল্ড একসাথে চালানো সম্ভব এবং একই সাথে হচ্ছে প্লেট করা। তাহলে দুই পাশ থেকে, তার মানে আপনার মেশিনে দুইটা পাশ আছে, হ্যাঁ, দুইটা পাশ থেকে একসাথে দুইটা পাশ চালানো সম্ভব। হ্যাঁ, এক পাশে। যদি আমি একসাথে দুইটা পাশ চালাই তাহলে কি দুই পাশ থেকে একই রকমের প্লেট বের হবে? না, একটাতে 10 ইঞ্চি বের হবে আর একটাতে 8 ইঞ্চি বের হবে। এটা কেন? তো একটা থেকে 10 ইঞ্চি, একটা থেকে 8 ইঞ্চি কেন? এটা আমাদের মোল্ডের সিস্টেমই করা আছে ওইটা। মানে আমরা যে ধরনের মোল্ড লাগাবো ওই ধরনের প্লেট বের হবে। আপনার মেশিনের যে স্পিড কত? একটা পাশ থেকে প্রতি মিনিটে কত পিস পেপার প্লেট বের হতে পারে? একটা পাশ থেকে প্রতি মিনিটে 30 থেকে 40 প্রতি মিনিটে। একটা থেকে আরেকটা থেকে 30 থেকে 40। দুইটা পাশ মিলে হ্যাঁ, এবারে 60 থেকে মিনিটে 70 আমরা 70-80 পিস প্লেট। আপনি যে মেশিনের যে স্পিডটা বাড়ান কম বেশি যে করতে হয়, এটা কি কোনো রেগুলেটরের মাধ্যমে করেন না টাচ স্ক্রিনে করতে হবে? কিভাবে আপনি স্পিড বাড়ানো কমানোর কি কোনো অপশন আছে? হ্যাঁ, এটা স্পিড বাড়ানো কম বেশি করার আছে। এটা আমাদের রেগুলেটর সিস্টেম। আপনার মেশিনে রেগুলেটর সিস্টেম আছে, সেটা ইনভার্টার সিস্টেম। বাড়ানো কমানোর সুযোগ আছে। পেপার প্লেটের যখন আপনি দেখবেন হিট কেমন লাগবে, হিট টেম্পারেচার কন্ট্রোলার কি আছে এই মেশিনে? হ্যাঁ, হিট টেম্পারেচার। আপনি কি শিখেছেন হিট বাড়ানো কমানোর সিস্টেম? হ্যাঁ, এটা আমি শিখেছি। আপনি কি জানেন আপনাদের মেশিনে কাউন্টিং সিস্টেম আছে? কত পিস মাল প্রোডাকশন হয়েছে এটা কি কাউন্টিং আছে? জানেন এটা? হ্যাঁ, এই মেশিনে কাউন্টিং সিস্টেম আছে। সেন্সরের মাধ্যমে এটা কাউন্টিং সিস্টেম করা হয়েছে। কাউন্টিং সিস্টেমটা কি আপনার যখন প্রোডাকশন হয়ে যায় এটাকে আবার জিরো করা যায়, এটাকে কাউন্টার নেওয়া যায়, এটা জানেন? হ্যাঁ, জানি, এটা দেখেছি। আপনাদের পেপার প্লেটের যে মেশিনটা আপনি নিয়েছেন, ধরুন আমার এখানে এখন একটা 10 ইঞ্চি সাইজের বা 12 ইঞ্চি সাইজের মোল্ড লাগানো আছে। আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি আজকে একটা 9 ইঞ্চি প্লেটের মোল্ড আপনি বানিয়ে নিলেন বাইরে থেকে। আপনি এবং আপনার টিম এই 9 ইঞ্চি প্লেটের মোল্ডটাকে আপনারা লাগাতে পারবেন আমাদের সাহায্য ছাড়া? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে যেটা শিখেছি, আপনারা যেটা শিখিয়েছেন, আমরা মোল্ড যে কোনো সময় আমরা চেঞ্জ করে আমরা প্রোডাকশনে যাইতে পারবো। কম্প্রেসারের লাইন দিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, কম্প্রেসার লাইনগুলো কোথায় লাগাতে হবে, কম্প্রেসারের যে পাইপগুলো আছে কেমন হবে, এই নজেলগুলো কি রকম হতে পারে, আপনার একটা চেইন ছিঁড়ে গেছে চেইনগুলো মেরামত কিভাবে করতে হবে, একটা জায়গায় একটু প্রবলেম হচ্ছে এটা গ্রাইন্ডিং করে কিভাবে লাগাতে হবে, এই ব্যাপারগুলো কি আপনি শিখেছেন বা আপনাদের ছেলেরা শিখেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মেশিনের ভেতর থেকে মোল্ড চেঞ্জ করা পর্যন্ত, কম্প্রেসারের পুরো লাইন এবং মোল্ড চেঞ্জ করা এবং ইলেকট্রিসিটি সম্পূর্ণ আপনি এবং আপনার যিনারা ট্রেনার আছে, যিনারা আমাদের শেখায়, ওনারা আমাদের এমনভাবে বুঝিয়ে দিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট এবং অনেক কিছু শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা মেশিন নেওয়ার পরে আমাদের সমস্যা হবে না আশা রাখি। আমি কিন্তু কোনো সাক্ষাৎকার দর্শকদের উদ্দেশ্যে এমন কিছু পেতে চাচ্ছি না আপনার কাছ থেকে যে আমরা সবকিছু শুধু পজিটিভ পাচ্ছি না। আসলে আমরা যেটা জানতে চাচ্ছি, যেটা শিখেছি, আমি আজকে এই প্ল্যাটফর্মের মাঝখানে মুক্ত আলোচনা করছি, যেখানে পূর্বে রিহার্সাল বা কিছু করার নাই। আপনার যদি কোনো ঘাটতি থাকে আপনি বলবেন, এটা আমরা সদরে গ্রহণ করব এবং ঠিক ভিডিও আনএডিট ভাবে এভাবে আমরা আপলোড করব এবং এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিশ্রুতি দিব এবং আপনাকে পরবর্তী কাজগুলো শেখাবো। আপনি বলতে পারেন আপনার সাথে ব্যস্ততার কারণে বসা হয় না। এখানে যেটা সত্য কথা আমি সেটাই বলছি, এখানে কোনো বাড়িয়ে কথা বলছি না। উনাদের হেল্পফুল, উনারা যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন, শতভাগ আমরা নিশ্চিত যে আমরা এখান থেকে মেশিন নেওয়ার পরে আমরা নিজেরা সবকিছু করতে পারবো। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের একটা পেপার প্লেট যখন তৈরি করব, একটা পেপার প্লেট যখন তৈরি করতে হয়, যখন আপনি আমার কাছে প্রথম এসেছিলেন মনে আছে, পেপার প্লেট তৈরি কাঁচামাল কোথায় পাবেন, কিভাবে কিনবো, আমি ওই মুহূর্তটাকে আপনাকে কি বলেছিলাম? আপনি 30 সেকেন্ড একটু বলবেন। আমি আপনাকে বলেছিলাম কি আমি আমার কাছে কাঁচামাল আছে না, আপনাকে বলেছিলাম আপনি কোথায় যাবেন কি করবেন? একটু ঘটনাটা দর্শকদেরকে বলেন তো। না, উনার কাছে যখন আমরা আসি, উনি বলেছেন যে ভাই, এই ব্যবসাটা আপনাকে নিজে করতে হবে, এইটার কাঁচামাল কোথায় পাওয়া যায় উনি শুধু বলে দিয়েছেন, আপনি এই পণ্যটা এখানে পাবেন। উনি আমাদের উল্লেখ করেন কোথায় গিয়েছিলেন, আপনি কিভাবে সোর্স করেছেন। উনি আমাকে বলেছেন যে আপনি এই পেপার প্লেট তৈরির যে কাঁচামালটা, যেটা হচ্ছে মূল কাঁচামাল হচ্ছে আমাদের এই ডুপ্লেক্স বোর্ড, সুইটিশ বোর্ড, এইটা উনি লোকেশন দিয়েছেন নয়াবাজার। আমি নিজে গিয়ে নয়াবাজার এবং হচ্ছে আপনার এই পল্টন, হ্যাঁ নয়াবাজার এবং পল্টন, উনি আমাকে লোকেশন দিয়েছেন। আমি ওখানে গিয়ে বিভিন্ন দোকান খুঁজি, উনি আমাকে এটা বলেছেন যে আপনি নিজে গিয়ে মাল কিনে নিয়ে আসবেন। আপনি মাল কেনার সময় আপনাকে কি বলেছিলেন? কতগুলো দোকান যাচাই করতেন আপনাকে?
মিনিমাম 15 থেকে 20টা দোকান যাচাই করতে বলেছেন। আমি সেইভাবেই 15 থেকে 20টা দোকান যাচাই করে যেখানে আমি প্রাইসটা একটু আমার সাধ্যের মধ্যে পেয়েছি, আমি সেখান থেকে নিজে মাল কিনে নিয়ে এসেছি। আমি একটু সামারাইজ করছি। আমি উদ্যোক্তাকে এটা বলেছিলাম, বিজনেসটা আপনার করতে হবে। এই ব্যাপারটার সোর্স হচ্ছে, কাঁচামালের সোর্স হচ্ছে বাবুবাজার আর হচ্ছে ফকিরাপুলে। আপনি বাবুবাজার এবং ফকিরাপুলে চলে যাবেন, ওখানে গিয়ে এই পেপার বিক্রি করে এমন 10 থেকে 15টা দোকানদারের সাথে আপনি কথা বলবেন। ওদেরকে বলবেন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি, আমার প্রচুর পরিমাণে কাঁচামাল লাগবে, আমাকে একটা রেট দেন। আপনি সবার ফোন নাম্বার কালেক্ট করে নিয়ে আসবেন, কে কত টাকা রেট বলছে সব ডাটা শিট আমার কাছে নিয়ে আসবেন, আপনাকে নিয়ে আমি বসবো। ঠিক এই কাজটা কি করেছিলাম। হ্যাঁ, এটাই। আফটার দ্যাট আমরা একটা ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমরা অমুক দোকানদারের কাছ থেকে আমরা কাঁচামালটা কিনবো এবং এভাবে কিনবো। প্রসেস সম্পন্ন হয়েছে। তারপরে যখন আপনি এসেছেন, এই পেপার প্লেটটা, আপনি একজন উদ্যোক্তা, আপনি নবীন, কিভাবে ডিজাইন করতে হবে, ডিজাইন পছন্দ করতে কি হবে, কিভাবে কোথায় থেকে একটু ডিজাইনটা তুলে দিতে হবে, আমাদের ডিজাইনারের সাথে বসে আপনি এই সম্পর্কে পূর্ণাঙ্গ নলেজ না নিতে পারলেও ডিজাইন সম্পর্কে অন্তত যেন আপনি পরবর্তীতে একটা ডিজাইন পেপার প্লেটে ডেভেলপ করতে পারেন। ধরুন ব্যক্তির কোনো মানে টোটালি ব্যক্তির যে ক্লাসরুম প্ল্যাটফর্মটা আছে, ব্যক্তি আর ডিজাইন সেক্টর করছে না, আপনি ডিজাইন অন্য কোথাও করছেন, আপনি কি একজন ডিজাইনারের পাশে বসে গাইড দিয়ে ওই ডিজাইনারকে দিয়ে আপনি প্লেট তৈরি করতে পারবেন, প্লেট ডিজাইন করাতে পারবেন, করিয়ে নিতে পারবেন? আপনি ডিজাইনার না, বাহিরে আপনি ডিজাইনার না, আপনি আমাদের ডিজাইনের পাশে বসে যতটুকু শিখেছেন, ডিজাইন কিভাবে করতে হবে, প্লেটের ডিজাইনটা কিভাবে বসাতে হবে, আরেকজন ডিজাইনারের কাছে যদি আপনি যান, ওই ডিজাইনারকে যদি আপনি গাইড করেন, আপনি ওই ডিজাইনারকে দিয়ে একটা প্লেট ডেভেলপ করাতে পারবেন তো? অবশ্যই। আমার এতটুকু বিশ্বাস, এতটুকু শিখেছেন আপনি। হ্যাঁ, এতটুকু শিখেছি এখন পর্যন্ত। আপনার ডিজাইনার যেটুকু শিখিয়েছে বা এখন ডিজাইন সম্পর্কে যেটা শিখিয়েছেন, আমি হয়তো বা অন্য কোথাও ডিজাইনারের কাছে বসে আমি এটা উনাকে দেখিয়ে করিয়ে নিতে পারবো। এর মাঝখানে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা আমাদের গ্রিপে কিছু রাখি না উদ্যোক্তার জন্য। উনি উনার মতো করে প্ল্যাটফর্মে আমাদের বিকল্প জন্য উনি একা চলতে পারে, একা একা হাঁটতে পারে, এটা শেখানো হয়েছে। এবং কিভাবে প্রিন্টিং এর প্লেট তৈরি করতে হয়, প্রিন্টিং এর কিভাবে কালার ব্যবহার করতে হয়, কত কালার ব্যবহার করলে প্রিন্টিং খরচ বেশি হবে, কালার কত কম ব্যবহার করলে প্রিন্টিং খরচ কমবে, ডাই কাটিং এ কিভাবে যেতে হবে, ডাইটা কিভাবে মোটামুটি লাগাতে হয়, ডাইয়ে যে এখানে বাস পড়েছে সেটা কতটুকু ডিপ করে বাস ফালাতে হয়, কম বাস ফালালে কি হবে, বেশি বাস ফালালে কি হবে, লেমিনেশন কোনটা করলে ভালো হয়, কোনটা করলে কত খরচ পড়বে, কোনটা করলে কত খরচ কম পড়বে, লেমিনেশন কিভাবে করতে হয়, লেমিনেশন গুঁড়োটা কিভাবে করতে হয়, লেমিনেশন মেশিনটা কিভাবে সেট করতে হয়, কাটিং কিভাবে করতে হচ্ছে, কিভাবে করলে এই কাটিং ওয়েস্টেজটা আপনি বাজারে বিক্রি করতে পারবেন, আপনার এখান থেকে কিছু অর্থ আসবে এটা ওয়েস্টেজ থেকে। এই ধাপগুলো কি আপনি জানেন? হ্যাঁ, এইটা সম্পূর্ণ ধাপ হচ্ছে জানার পেছনে আপনার ভূমিকা। আপনি জানেন কিনা? আপনাকে ধন্যবাদ দিতে হয়। এটা তো আমার কাজ। আপনি জানেন কিনা? অবশ্যই। হ্যাঁ, আপনি তো সাক্ষী থাকতেছেন। হ্যাঁ, আমি আপনার উপরে অনেক হ্যাপি। এই প্রসেসগুলো আমি এখানে আসার আগে জানতাম না। এটা ওয়েস্টেজ কোথায় বিক্রি করতে হয়, পেপার বোর্ড কোথায় পাওয়া যায়, জানার সুযোগ নাই। হ্যাঁ, এবং শুধু এই এই জায়গাটাই না, একটা জিএসএম কিভাবে বের করতে হয়, ওয়েস্টেজ বিক্রিতে আমি একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, আমার মূল কাঁচামালের দাম এত, আমি ওয়েস্টেজটা কতটুকু কম দামে বিক্রি করছি এবং ওয়েস্টেজ বিক্রিতে আমার কত টাকা লস হয়েছে, এই ওয়েস্টেজ বিক্রিতে যে টাকা লস হয়েছে সেই লস টাকাটা আমার প্রোডাক্টের উপরে কি হারে পড়েছে, এই ক্যালকুলেশন গুলো কি আমি কলমে শিখিয়েছি আপনাদেরকে? হ্যাঁ, একবারে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ আমিও বের করতে পারি। আপনি বের করতে পারেন। ঠিক আছে। তো এই উদ্যোক্তার থেকে সাক্ষাৎকার নিয়ে আমরা নিজেকে প্রাউড ফিল করছি না, প্রমাণ করছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি, দেখুন আমরা খুব স্বল্প একটা গণ্ডির মাঝখানে কাজ করছি। আমরা নিজেদেরকে বিকশিত মানে কত দিন টেবিলে বসে বসে মানুষকে এভাবে শেখাবো। তো আমি চাই যারা উদ্যোক্তা হতে আগ্রহী, যে কোনো সেক্টর, অবশ্যই পরিবেশ বান্ধব সেক্টর হতে পারে, যে যেখান থেকে পারেন ইন্ডাস্ট্রি নিন, আসুন আমাদের এখানে। আমি যতটুকু জানি শেখাবো, ইনশাল্লাহ গড়ে তুলবো। এই উদ্যোক্তার সফল যাত্রা সফল হোক, এই উদ্যোক্তার পরিবেশ বান্ধব যাত্রা সুন্দর হোক, সফল হোক। রাজশাহী বিসিক নগরে এই উদ্যোক্তা P3i নামে পেপার কাপ এবং পেপার প্লেট ইন্ডাস্ট্রি করছেন। রাজশাহীবাসীর জন্য এটা একটা সুখবর হতে পারে। এই রাজশাহী গ্রিন সিটিকে আরো গ্রিন করতে এই উদ্যোক্তারা কাজ করবেন। এই উদ্যোক্তার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান সাহেব। আপনি আজকে এই দর্শকদের উদ্দেশ্যে বলবেন, আপনি রাজশাহী শহরে রাজশাহীবাসীর জন্য আপনার এই প্রোডাক্ট রাজশাহীবাসীর জন্য কতটুকু
মানে বেনিফিটেড হবে, এবং রাজশাহীবাসী যদি আপনার কাছে আসে সাপোর্ট দেয় আপনাকে, এটাকে আপনি কত সদরে গ্রহণ করবেন, এবং তাদের কাছে আপনার চাওয়াটা কি? শুধু রাজশাহী অঞ্চলের মানুষের জন্য আপনার চাওয়াটা 1 মিনিটে বলুন। যদি রাজশাহীবাসী কি আপনার কথা শুনে থাকে, যেন তারা আপনাকে দেখে আসতে পারে, আপনার ঠিকানাটা বলবেন। রাজশাহীর মানুষের জন্য আমার মানুষের কাছে আমার চাওয়া, আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে জানুন। আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে জানুন। আমাদের এইটা ফুড গ্রেডেড একটা, ফুড গ্রেডেড কাগজের প্লেট। আমাদের এই কফি কাপ, এটা কাপ পেয়ে যাবেন। এটা 200 ml। 200 ml 150 ml কাপ পেয়ে যাবেন। আপনাদের কাছে পেপার প্লেট কয় সাইজের পেপার প্লেট পাবে রাজশাহী? আমাদের কাছে 10 ইঞ্চি, 8 ইঞ্চি আর 6 ইঞ্চি, এই 3 আইটেমের আমাদের কাছে। এখানে তো ইঞ্চির মাপ বোঝানো যাচ্ছে না, তো এই প্লেটে কোন প্লেটের কাজ কি? একজন রাজশাহীর একজন বাসিন্দা, আমার দেশের একজন মানুষ আপনার কাছ থেকে পেপার প্লেট কিনবেন বিসিক নগরীতে গিয়ে, এখন সে কি করবে? কোনটাতে বেসিক্যালি কোনটাতে কি কাজ করা যায়? কি কাজ করবে? এইটাতে আপনি রাইস খাবে, রাইস, বিরিয়ানি, এক কথায় বিভিন্ন ধরনের আপনার স্যুপ দেওয়া যাবে, পায়েস, ফিরনি। আচ্ছা, এটা কি শুধুমাত্র ভাত খাওয়ার জন্য ব্যবহার করা হবে? এটা কি রেস্টুরেন্ট, ফাস্টফুড যারা আছে তারা কি আপনার প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে না? আমাদের এই প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো হয়েছে। না, আমি এই কথাটা বলতেছি না যে এই বড় এই প্লেটগুলো যে শুধু তরকারি রাখবে এমন কিছু না। আমাদের আপনার অঞ্চলে যারা রেস্টুরেন্ট মালিক আছেন, রেস্টুরেন্ট ওনার আছেন, তারা কি এখানে অন্য কোনো কিছু দিতে পারছে? এখানে তো ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া যাবে, সিঙ্গারা, সমোসা, আমাদের ফাস্ট ফুড দিতে পারবে, সব কিছু দিতে পারবেন। এটাতে আপনার সস দিতে পারবে। আর আপনাদের সাথে এই ধরনের একটা প্রোডাক্ট আছে 200 ml পেপার কাপ, যেটা 7 আউন্স। এই প্লেটের সাথে এই উদ্যোক্তারা যদি এই ধরনের একটা লুক থাকে, দেখুন তো লুকটা কেমন দেখা যাচ্ছে, একটু ব্র্যান্ডিং করেন আপনার প্রোডাক্টের এই ভিডিওর মাধ্যমে, এভাবে ধরে একটু ব্র্যান্ডিং করেন। রাজশাহীর মানুষের জন্য আমার এইটাই চাওয়া, আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসুন, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানুন, আমাদের পণ্যগুলো দেখে যান। রাজশাহী বিসিক ভবনের পাশে আমাদের ফ্যাক্টরি। আলহামদুলিল্লাহ আমরা এটা উদ্বোধন করব খুব শীঘ্রই। আপনাদের দোয়া এবং সহযোগিতা আমরা কামনা করছি। সেই সাথে বিগটির জন্য আপনারা দোয়া করবেন, আমার অপু ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি আমাদের এই উদ্যোক্তা হওয়ার পিছনে উনি যে সাপোর্টটা দিচ্ছেন, এইটা আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা রাজশাহী যারা আছে আপনাকে খুঁজে পাবে কিভাবে? খুব লাউডলি আপনার মোবাইল নাম্বারটা বলুন, যেন আপনাকে আপনার এই পরিবেশ বান্ধব পণ্য খোঁজার জন্য আপনার ফোনে কল দিয়ে আপনার কাছে পৌঁছাতে পারে। আপনার সফলতা মানে আমার সফলতা, এই দেশের সফলতা। আমরা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আপনার ভিডিওটা রেখে দিব। রাজশাহীর যারা দর্শক থাকবে, রাজশাহীর যারা ভিউয়ার্স থাকবে, রাজশাহীর ব্যক্তিদেরকে আপনি আপনার ফোন নাম্বারটা বলুন, যেন আপনাকে ফোন নাম্বারে খুঁজতে গিয়ে আপনাকে এবং আপনার ফ্যাক্টরিকে দেখে আসতে পারে। আচ্ছা, রাজশাহীর যে মানুষগুলো আছে, আমাদের ঢাকা শহরে মানে কৃপণের তো একটা লিমিটেশন থাকে। আমি এরকম শুনেছি যে আমার দেশে এমন অনেক ফ্যাক্টরি আছে, তারা বাইরের মানুষকে অ্যাক্সেস দিচ্ছে না। আচ্ছা, রাজশাহীর মানুষ যদি আপনার ফ্যাক্টরিকে দেখতে যায়, আশীর্বাদ করার জন্য উদ্দেশ্য হলো যায়, আপনাদের কাপ চা খেতে যায়, আপনি ফ্যাক্টরি গেট মারা রাখবেন না খুলে দিবেন? সবার জন্য আমার ফ্যাক্টরির গেট খোলা। আমি সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। আপনার ফোন নাম্বারটা ইনশাআল্লাহ। আর আমার ফ্যাক্টরির নাম পদ্মা পেপার প্রোডাক্ট ইন্ডাস্ট্রি, সংক্ষেপে আমরা P3I নাম দিয়েছি, যেখানে এটা দেখতে পাচ্ছেন। আমাদের এই পণ্যগুলো নিতে আমার নাম্বার 01748799894। আরেকবার বলুন। 01748799894। এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে আমাদের পণ্যটা পৌঁছে দিতে পারবো, আপনি দেশের যেখানেই নেন। আমাদের এডিটর সাহেব এই মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিবেন, এবং এই ওয়ান টাইম পেপার প্লেট কিভাবে তৈরি হয় আধুনিক মেশিনে আমাদের ভিডিও শেষ অংশে 20 থেকে 30 সেকেন্ড এডিটর সাহেব এটা যোগ করে দিবেন, আপনারা দেখে নেবেন। আর উদ্যোক্তার জন্য দোয়া করবেন, পরিবেশ বান্ধব পণ্য গ্রোথ হোক এই দেশে, প্রত্যেকটা আনাচে কিনাচে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানা শহরে বিপ্লব ঘটুক এই পণ্যের, এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে এই লম্বা সময় আমাদের পাশে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। এই ব্যস্ততার মাঝখানে সারা দিন অফিস করে সম্ভবত এখন রাত 9টা বাজে, না 10টা প্লাস বাজে, রাত 10টা বাজে, 11টা বাজে, এখন রাত 11টা বাজে, এই অফিসে বসে
আপনাদের জন্য ভিডিও করছি। অন্তত এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে কৃপণ করি আমি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।